সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। এদিকে অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকালে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় জুড়ে আতঙ্ক। ভবনগুলোতে নেই বিদ্যুৎ, অনেক কর্মকর্তা চলে যাচ্ছেন, চলছে না কোনো কার্যক্রম। আগুন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সব গেট বন্ধ, তো এসে দেখি যে ফায়ার ফাইটিং যারা কাজ করছে তাদের কার্যক্রম শেষ। তারা ওই বিল্ডিংয়ে যারা জব করে, বিশেষ করে সড়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ওখানে কেউ ঢুকতে পারছে না এবং ওখানে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং ওখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই, আর উপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের অফিস রুমে যাওয়া আমাদের সম্ভব হয় না আজকে। হ্যাঁ, একটা ভীতি তো কাজ করছে সবার মধ্যেই, আবার কাজেরও একটা গতি কমে গেল। আর সবাই বিশেষ করে ওই 7 নম্বর ভবনে তো কেউ যেতে পারছে না। সকালে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের পরই জানা যাবে এটি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো। 7 নম্বর ভবনের 6ষ্ঠ, 7ম, 8ম ও 9ম তলার নথিপত্র ক্ষতিগ্রস্তের আশঙ্কা প্রকাশ করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। বাট এটা হতে পারে, এটা অবশ্যই হয়েছে, এটা আমরা বলবো না। বাট এটা যদি শর্ট সার্কিটের বিষয় থেকে থাকে এবং একই লাইনে হয়ে থাকে তাহলে এটা হতে পারে। সকাল 11টা নাগাদ সচিবালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এরই মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ খালিদ রহিমকে আহ্বায়ক করে 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন। পুড়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ফলে জনমনে প্রশ্ন জেগেছে, এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।